মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। ভালো থাকলেও আজকে মনটা একটু খারাপ সকাল থেকে। আজকে না, কাল বিকাল থেকেই মনটা খারাপ, ভালো লাগছে না। তোমরা সবাই জানো আমার মা বাবা এসেছিল বাড়িতে, তা আজকে তারা চলে যাবে বিকেলে 4টেয় ট্রেন। যতই হোক জানি যেতে হবে, তাদেরও বাড়ি আছে, তবুও মনটা খারাপ। কারণ আবার কবে দেখা হবে জানি না। কারণ হুট করে চাইলেই তারাও আসতে পারে না, হুট করে চাইলে আমিও যেতে পারি না। কারণ অনেকটাই দূরে থাকি, রাজস্থানে থাকি। কি করব, যাওয়া তো হয় না, করার নেই কিছু। আর যদি চলে যাই, কারণ এখানে আমি যদি যাই হুট করে, আমার একটা পেট আছে, তার দেখাশোনা, তাকে ঠিকঠাক খেতে দেওয়া, এই দেওয়া, সেগুলো করার প্রচণ্ড অসুবিধা। তাছাড়া আমার হাজব্যান্ডেরও সব অসুবিধা, ওই জন্য যাওয়া আর হয় না। যখন ওই ভেবে চিনতে এই সময় আগে থেকে প্ল্যান করে এইভাবেই যাওয়া হয়। মা বাবা এখন যাচ্ছে, আমরা মনে হয় আবার দেখা হবে পুজো কি ভাইফোঁটা, ওরকম করেই দেখা হবে। তার আগে মনে হয় না আর দেখা হবে বলে। চলো আজকের ভিডিওটা এখান থেকেই দেখতে শুরু করো। অনেক সকালেই উঠেছে, কিছু কাজ করে নিয়েছে। আজকে এখনও রান্না হয়নি, কারণ পাপা মায়ের 4টেয় ট্রেন। আমার হাজব্যান্ড দুপুরের মধ্যে চলে আসবে, কারণ ট্রেনে তুলে দেওয়া হবে, ওই জন্য চলে আসবে। তাই জন্য আজকে এখনও রান্না হয়নি, রান্নাটা এরপর করবো। দেখা যাক কী রান্না হয়। আজকে ব্রেকফাস্টে ওর দুধ মুসলি খেয়ে চলে যাবে। চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, কী করি না করি। দেখো আমি এখন দুধ চা করছি। দুধ চাটা বাবার জন্য, দুধ চা হয়ে গেলে লিকার চা করবো, আর টনি দুধ করবো। লিকার চাটা একটু পরে করবো, আমার রাতের ঘুম থেকে উঠবে, তারপর লিকার চাটা করবো, আর টনি দুধটা করে নেব। দুধ চা হয়ে গেছে, বাবাকে দিয়ে দেবো। এখন আমার লিকার চাও বানানো হয়ে গেছে। এখন 1 কাপ বানিয়েছি মায়ের জন্য, আবার পরে আর 1 কাপ বানাবো। এরপর আমি টমের দুধ বানাবো। এবার টমের দুধ বানাচ্ছি। এখানে জলটা গরম হয়ে গেছে, এখানে দুধটা দিয়ে দিচ্ছি। একটু পর দেবো, জলটা একটু বেশি গরম হয়েছে, একটু পর দেবো, কারণ এতটা গরম তেলেই দুধটা ফেলে দেবে। আর এখন আমি আজকে রান্না পারি, কাল বলছি। প্রতিদিন বিকালবেলায় সবজি কেটে রাখি, তো তাই মধ্যে কাল বেরিয়ে যাচ্ছে। আজকে কী কী রান্না হবে সেই আনাজপত্রগুলো কাটবো। দেখা যাক কী রান্না হয়। ছোট 1 কাপ চা হয়ে গেছে। আর এখানে দেখো আমি এঁচোড়টা সিদ্ধ করতে দিয়েছি, এঁচোড় আলুর তরকারি হবে। আর দেখা যাক কি রান্না মোটামুটি হয়ে গেছে। রান্না করেছি হচ্ছে এঁচোড়ের তরকারি হয়েছে, আমি করিনি, মাই করেছে। আমি শুধু শাক ভাজাটা করলাম। এঁচোড়ের তরকারি হয়েছে আর মাছের ঝাল হয়েছে, ওই হবে। আর মায়েরা ট্রেনে যাবে, ওই জন্য একটু পরোটা আলু ভাজা, আলু পটল ভাজি করে দেবো। হ্যাঁ, ওটা করতে হবে, ওটা এখনও হয়নি। ওটাই নিরামিষেই করব, ওটা পরে করব, একটু দেরি করেই করব, কারণ আমারও রাতে হয়ে যাবে। আজকে তো সোমবার, আমিও তো কিছু খাবো না। আর এখন আমি একটু বেরিয়েছি, মায়ের এটিএমে টাকা তুলতে যাচ্ছি। মায়ের এটিএমের টাকাটা তুলে এনে দেবো, আর একটু দুধ আনবো। আর একটা দেখি ইচ্ছা আছে, জানি না কতটা কি হবে, একটা কেক বানাবো। কারণ মা তো বাড়ি যাবে, ভাইয়ের জন্য, ভাই দিদির মেয়ে সবাই আছে, ওদের জন্য একটা বানিয়ে দেবো। দেখা যাক কী হয়। আমার কেকের জন্য সব কিছু, আমি বাড়ি চলে এসেছি, দিয়ে কেকের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এবার এটা মাইক্রোওভেনে 7-8 মিনিট দিয়ে দেবো, সব থেকে বেশি হিটে 7-8 মিনিট দিলেই হয়ে যাবে। দেখতে হবে। এই কেক রেডি হয়ে গেছে। কেকের পরিমাণটা, মানে জিনিসগুলোর পরিমাণটা একটু, বাড়িতে অনেক লোক তো, তাই একটু বেশি পরিমাণে নিতে গিয়ে বাটিটা ছোট বলে একটু ফাঁপ হয়ে গেছে, মানে ফেটে গেছে জিনিসটা। বাড়ির লোকেই তো খাবে, অসুবিধা নেই। দেখো কেক রেডি।
কালকেও একটা বানিয়েছিলাম, কালকে দুটো বানিয়েছিলাম, একটা নিরামিষে একটা আসে। আর কালকে যেটা বানিয়েছিলাম কিছুটা, একটা পুরো খাওয়া হয়ে গেছে আর একটা তোমার হয়েছে, মানে কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা মায়েরা যাবে টেনে নিয়ে যাবে আর এটা বাড়িতে নিয়ে যাবে, হয়ে গেছে। চলো এরপর আমি একটু পরোটাগুলো বেলে দিই, মা পরোটাগুলো করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে প্রায় 6:30, এই শুয়ে উঠলাম। বাবা মা চলে গেছে, ট্রেনে চেপেছে। এইখান থেকে আমি তো রাজস্থানে যোধপুর থেকে একটু ভিতরে থাকি, ফানলা বলে একটা জায়গায়, ওখান থেকে যোধপুর গেছে। এখন প্রায় নামার সময় হয়ে গেছে, 7:10 নামবে, তারপর যোধপুর টু হাওড়া ট্রেন ধরবে। ওখানে টাইম হচ্ছে 11:55 যোধপুরে। ওরা এখান থেকে 4টের সময় বেরিয়েছে। আমার আর ভিডিও করা হয়নি, কারণ মনটাও ভালো ছিল না, কিছু ভালো লাগছিল না। আর আমার মা মন থেকে খুব শক্ত, সামনে কোনো সময় কাঁদে না। বাবা একটু কান্নাকাটি করে, যতই হোক আমারও, তাই আর ভিডিও করা হয়নি। এখন ভিডিওটা অন করলাম। এখন আমি জামা কাপড়গুলো সব রাখাই আছে, এতক্ষণ শুয়েছিলাম, জামা কাপড়গুলো তোলা হয়নি। এবার জামা কাপড়গুলো তুলবো, জামা কাপড়গুলো তুলে সন্ধ্যা দেবো। এই কদিন পুজো সন্ধ্যা দেবার মানে ঝামেলাটা আমাকে নিতে হয়নি, মাই করতো পুজো সন্ধ্যা, মাই দিত। এমনি কাজ বাজ আমি করলেও পুজো সন্ধ্যাটা মাই দিত। পুজো সন্ধ্যাটা, পুজো আর সন্ধ্যাটা আজকেও মা পুজো করে দিয়ে গেছে। সন্ধ্যাটা দিতে হবে, সন্ধ্যা দেবো, জামা কাপড়গুলো তুলে নিই। তুলে এই বিছানায় রাখলাম, কারণ আমাদের ঘরে যে চেয়ারটা ছিল, চেয়ারটা এমনিই ভাঙা ছিল, মানে ফাটা ছিল, কেউ না বসলে ঠিক ছিল, এমনি জামা কাপড় রাখতাম। আর বাবা তো সেটা জানে না, বাবা বসেছিল দিয়ে মানে বাবা পড়ে গেছে, বাবা সেরকম কিছু লাগেনি, সেটাই অনেক। আজকে তো আর জামা কাপড় ভাঁজ করবো না, কারণ আমার মন মেজাজ এমনিই ভালো নেই, এই রেখে দিলাম। এবার আমি সন্ধ্যাটা শুধু দিয়ে দেবো, তোমাদের সামনে পরে আসছি। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই, এখন অনেকক্ষণ পর এলাম। আজ রাতে আর কিছু রান্না করব না, করার নেই, কারণ মায়েরা গেছিলো যাবে বলে পরোটা একবারেই করে নিয়েছিলাম, পরোটা এখানে আছে, আমার আরও হয়ে যাবে। আর এখানে আমার জন্য আলু ভাজাও রাখা আছে, আর এখানে ওড়ে চড়ে তরকারি আর মাছ আছে, ওতেই হয়ে যাবে। ও অফিস থেকে এসে মুড়ি খেয়েছে, আজকে সন্ধ্যা আমি দিইনি, ও এসে ওই দিল, মুড়িটা খেয়ে রাখা আছে। বাসনটা মাজা হয়নি, এখানে অনেক বাসন ছিল, এগুলো ঝুড়িতে সব তুললাম। আর এখন আমি কাটবো হচ্ছে কালকের জন্য সবজি, তোমরা দেখতে থাকো, আমি সবজিগুলো কেটে নিই। সবজি কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়স আর লাউ কেটেছি, লাউ এর তরকারি বা লাউ ঘন্ট বা মুসুর ডাল দিয়ে, ওটা কালকেই ভাববো কী করবো সেটা হবে। আর হবে, আর ঢ্যাঁড়স ভাজা হবে, আর মাছের ঝাল হবে, আর কিছু হবে না। আর এখন আমি করবো হচ্ছে টমিকে খাওয়াবো, কারণ 8:30 বেজে গেছে, টমির খাওয়ার টাইমও হয়ে গেছে। টমিকে খাইয়ে দেবো, তোমাদের সামনে আমি আবার ডিনারের সময় আসছি। আবার খাবার বাড়াও হয়ে গেছে, আমরাও খেয়ে নেবো, আর আজকে আর জেগে থাকবো না, ভালোও লাগছে না, খেয়ে শুয়ে পড়বো। ওকে খেতে দিয়ে দিই, দিয়ে আমারটাও বেড়ে নেবো। আলু ভাজা দিয়েছি, কারণ বেশি নেই, সকালের জন্য তরকারি মাছ আছে, ওই দিয়ে হয়ে যাবে, আর মিষ্টি আছে, মিষ্টি দেবো, হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।